আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা এই জাস্ট দুইটা জিনিস ইউজ করে আপনারা দুইটা জিনিস করতে পারেন। একটা হলো আপনি কিভাবে আপনার ক্যামেরা অর্থাৎ ক্যানন ক্যামেরা বা নিকন ক্যামেরাকে অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারেন এই দুইটা জিনিসের সাথে। এবং আপনি যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, লাইক স্ক্রিন রেকর্ড বা কোর্স করান, বা আমি যে ধরনের কাজ করতেছি এই ধরনের কাজকর্ম আপনি বেশি করেন, তাহলে এই দুটো জিনিস আপনার অনেক কাজে দিবে। অথবা আপনি যদি স্ট্রিমার হয়ে থাকেন তারপরও এটা দেখতে পারেন, বিকজ এটা আপনার অনেক কাজে দিবে, বিকজ এই দুইটা জিনিস আপনার লাগবেই লাগবে। সো এগুলো কীভাবে সেট আপ করতে হয় না হয়, বা কীভাবে এডিট করতে হয় ভিডিও, আবার কিভাবে আপনি সেটিং করবেন, সব কিছু আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিন আর সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটা, বিকজ এই ধরনের ইউজফুল ভিডিও আমি তৈরি করে থাকি। ইন ফিউচার আশা করি আপনার কাজে লাগবে। আর আপনি যদি ডিফারেন্ট কোনো কিছু দেখতে চান, মানে স্পেসিফিকভাবে শুধুমাত্র ক্যাবল দিয়ে কীভাবে আপনি ওয়েবক্যাম হিসাবে ইউজ করবেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি আরও আলাদা ভিডিও দিয়ে দিব দুইটা। একটা হলো এডিটিং পার্টেরটা দেখা দিব, আর একটা হলো কীভাবে ওয়েবক্যাম হিসেবে ইউজ করবেন সেটা দেখা দিব। মানে দুইটা ভিডিও আছে ডিসক্রিপশনে, ওইটা আলাদা চ্যানেলের অবশ্য, তো ওগুলো আপনারা দেখলেও মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। সো প্রথমে বলি হলো ক্যাবলগুলোর ব্যাপারে। এই ক্যাবলগুলো আসলে কি? সো এখানে প্রথমে যেটা ক্যাবল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা HDMI ক্যাবল। সো প্রথমে এইটা হলো মিনি HDMI, যেটা হলো আমার ক্যামেরার ইনপুটে যাবে। আর এখানে আরেকটা আছে, সেটা হলো মানে মেল HDMI বলে না ফিমেল HDMI বলে আমি জানি না সঠিক, বাট আমি যেটাকে বলি মোটা HDMI আর কি। সো এইটা আপনার HDMI যে কি বলে ভিডিও ক্যাপচার কার্ড আছে সেটাতে যাবে। সো এইটা আমি কিনছি দারাজ থেকে। এটা মোটামুটি 600 থেকে 700 টাকা মতো আমার পড়ছিল। অ্যান্ড এটা হচ্ছে ইউগ্রেডেরগুলো অনেক ভালো আমি যেটা দেখছি। এটা হচ্ছে 1.5 মিটার, অনেক ভালো আর কি ক্যাবল, আপনারা নিতে পারেন। ইউগ্রেডেরটা নিলে নিয়েন। আর যদি বড় কোনো ক্যাবল পাল বড় নিয়েন। যদি আপনি জুম লেন্স ইউজ করেন সেক্ষেত্রে হয়তো চলে যাবে, বাট যদি আপনি প্রাইম লেন্স ইউজ করেন সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে আর কি, ঠেলাঠেলি করে আর কি আপনাকে মিটাইতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। আর এটা হচ্ছে ভিডিও ক্যাপচার কার্ড। সো এইটার ক্ষেত্রে চেষ্টা করবেন যে ওরা যেটা ক্যাবল আপনাকে দিবে ওইটা না নেওয়ার জন্য, বিকজ ওই ক্যাবলের কোয়ালিটি এত বেশি ভালো না। আবার ওইটা দিয়ে যে আপনি ভালো কোয়ালিটির ভিডিও পাবেন ওইটাও আমি গ্যারান্টি দিতে পারবো না, বিকজ আমাকে যে ক্যাবলটা তারা দিয়েছিল ওইটা একবারে কোনো কাজেই লাগে না। আমি কিনছিলাম প্রায় 1400 টাকা দিয়ে এই ক্যাপচার কার্ড এবং আমার যে তারটা সেটা। বাট এটা যদি আপনি শুধুমাত্র নেন সেক্ষেত্রে মনে হয় 600 থেকে 700 টাকার মতো লাগতে পারে। সো দুইটা মিলাই 1400-1500 টাকার মধ্যে একবারে কমপ্লিট হয়ে যাবে। আর যদি দারাজ থেকে নেন, বিকাশে পেমেন্ট করলে দেখা গেল যে আরও কিছু ক্যাশব্যাক পাইলেও পাইতে পারেন। আর আপনি যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, এত কষ্ট করার কোনো দরকার নাই খোঁজাখুঁজি করার, জাস্ট ক্লিক করে যাই ওখান থেকে কিনে নিতে পারেন, এই আর কি। সো এই হচ্ছে বিষয়। এটা কানেক্ট করা খুব বেশি একটা কঠিন যে কাজ তা কিন্তু না, খুবই ইজি একটা কাজ। জাস্ট এখানে ইনপুট করলেই হয়ে যাবে, অ্যাড করে দিলেই কাজ শেষ। আর এটাকে জাস্ট আমাদের ক্যামেরার মধ্যে দিতে হবে, আর এটা হচ্ছে এখানে। সো আপনি যদি নিউর ভার্সনে যদি ক্যামেরাগুলো ইউজ করে থাকেন সেক্ষেত্রে আমার জানার মধ্যে তাদের HDMI সিস্টেম রয়েছে, HDMI ক্যাবল রয়েছে। সো আপনি এটা মেকশিওর করে নেবেন যে আসলে আপনার HDMI রয়েছে। আর এখানে যখন আপনি ক্যাবলটা কিনবেন এটা মেকশিওর করবেন যে আসলে আপনার কোন ধরনের ক্যাবল দরকার। আপনার কি মিনি HDMI দরকার নাকি মাইক্রো HDMI দরকার? বিকজ আমার যে ক্যামেরাটা সেটাতে হলো মিনি HDMI। সো অনেকগুলো ক্যামেরাতে হয় কি যে আসলে মাইক্রো HDMI থাকে। সো এটা মেকশিওর করে নেবেন কোনটা আপনার দরকার। আর ইগুরেনের যে প্রোডাক্ট আছে ওইখানে অবশ্যই ওরাই স্পেসিফিক বলে দেয় আপনার কীরকম দরকার, মাইক্রো দরকার নাকি মিনি দরকার। সো ওইখানে আপনি চুজ করে নেবেন। যদি ভুল প্রোডাক্ট আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার 1 মাসের মতো ওয়েট করতে হবে, এই হচ্ছে একটা প্রবলেম। সো এটা অবশ্যই দেখে নেবেন। ইউটিউবে সার্চ করলেও দেখা গেল বাংলাদেশি এরকম ভিডিও খুঁজছিলাম বাট পাই নাই। আপনারা হয়তো বা পাবেন না, বাট ইন্ডিয়ার যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে একটা আইডিয়া নিতে পারেন আপনার যে ক্যামেরার যে মডেল সেটা। এটা নেওয়ার আগে আমার মাথায় যে ছোটো ছোটো কয়েকটা প্রশ্ন আসছিলো যে আসলেই কি আমি এটা ক্যামতাশিয়ার মধ্যে ইউজ করতে পারবো কি না, বা আসলে আমাদের যে আউটপুটটা সেরকম কীরকম একটা আউটপুট আসবে। আসলে আউটপুটটা ভালো, এটা টোটালি ডিপেন্ড করে ভিডিও ক্যাপচার কার্ডের উপরে। সো আরও একটা ছোটো এরকমই ক্যাপচার কার্ড আছে, ওটা প্রায় 10,000 টাকা দাম। ওটা ভালো ব্র্যান্ডের, আমার মনে পড়তেছে না, ওটাকে বলে অ্যালগাডো মেবি। সো ওগুলার কিন্তু ভালো প্রাইস, ওগুলার ভিডিও কোয়ালিটি অবভিয়াসলি ভালো হবে। সো এটা যেহেতু মানে কাজ চলার মতো চলে বা ঠেকা সারা কাজ, সেক্ষেত্রে আপনি নিয়ারেস্ট টেস্ট করে দেখতে পারেন কাজ চলতেছে কিনা। পরে যদি আপনার টাকা পয়সা হয় দেন আপনি আপগ্রেড করেন। সো এইটার ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে চেষ্টা করবেন আপনার ক্যামেরা থেকে যখন আউটপুট আসবে ফুল এইচডি নেবেন। এখানেও যখন রেকর্ড করবেন চেষ্টা করবেন ফুল এইচডি নেওয়ার জন্য। আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে। তারপরেও লিপসিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম আমি দেখতে পাইছি, বা হালকা পাতলা হয় আর কি, বাট ওটা কনসিডার করার মতো যেহেতু প্রাইসটা অনেক কম। আরেকটা বিষয় হচ্ছে এইটা আপনি চাইলে যে কোনো ইয়াতে ইউজ করতে পারবেন। ধরেন আপনি যদি ল্যাপটপে ইউজ করেন, উইন্ডোজ হোক, ম্যাক হোক,
দুইটাতেই সমান তালে চলবে। তো আপনি যখন দুইটা স্ক্রিন রেকর্ড করবেন বা স্ট্রিমিং করবেন, অবশ্যই ভালো একটা কনফিগারেশন তো ল্যাপটপ বা কম্পিউটার লাগবেই। আমি আমার ম্যাক মিনিতে ট্রাই করে দেখছি, খুব বেশি একটা ঝামেলা আমি পাই নাই, ভালোই চলে সব কিছু, মানে দুইটা স্ক্রিন একভাবে মানে এক সমান রেকর্ড করা যায়, খুব বেশি একটা প্রবলেম আমি দেখি নাই। যদি আপনি ওবিএস দিয়ে রেকর্ড করেন, আমার রিকমেন্ডেশন আপনি এমকেভিতেই রাখবেন। এমকেভি থেকে MP4 করার জন্য আলাদা সফটওয়্যার পাওয়া যায়, ওটা দিয়ে কনভার্ট করতে পারেন। আর এখন বর্তমানে তো দাভিঞ্চি হোক বা প্রিমিয়ার প্রো মনে হয় এমকেভি ফরম্যাটগুলো সাপোর্ট করে, সো প্রবলেম হওয়ার কথা না। কেন আপনি ওবিএসে আপনার এমকেভিতে সাপোর্ট করবেন, কারণ হচ্ছে কি আপনি যখন MP4 মানে রেকর্ড করবেন তখন হবে কি দেখা গেল যে ভিডিওটা হওয়ার পরে মনে হয় রেন্ডার করার একটা টাইম লাগে, সো দেখা গেল হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আপনার ভিডিও কিন্তু সব চলে গেল। বাট এমকেভিতে যতটুকু রেকর্ড হইলো ততটুকু থেকে গেল। সো এটা হচ্ছে একটা এক্সট্রা পয়েন্ট, যার কারণে আমি মোটামুটি আপনাদেরকে এটা রেকমেন্ড করতেছি। যদিও আমি এখন আপনাদেরকে রেকর্ড করে দেখাইতে পারতেছি না, আমাকে হয়তো মোবাইল দিয়ে দেখাইতে হবে। আগে একটু আপনাদের কানেক্ট করে দেখাই যে এটা আসলে কীভাবে কানেক্ট করতে হয়, আর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন একটু আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনার ক্যামেরাতে সেটিং করবেন, বিকজ আপনি যদি ক্যামেরাতে সেটিংগুলো না করেন সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আপনার ফেস করবেন। কিছু কিছু প্রবলেম বলতে কি দেখা গেলো আপনার যে ডিসপ্লের মধ্যে যে আপনার লেখাগুলো চলে আসে সেগুলো দেখা গেলো আপনার HTML এর মাধ্যমে সবগুলাই আপনার স্ক্রিনে চলে আসবে, সো এটা এক্সট্রা একটা হ্যাসেল। সো আমি চাইতেছি না আপনাদের প্রবলেম হোক, এই জন্য আর কি দেখাচ্ছি। আর যেটা বললাম, আর আলাদা যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন আরও বেটার একটা আইডিয়া পাওয়ার জন্য যদি বুঝতে না পারেন। সো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ডিরেক্টলি ক্যামেরার যে আইকনটা শুটিং সেটিং, ওকেতে চলে যাচ্ছি। আর 4 নাম্বার অপশনে আমি এখানে আসতে হলো HDMI ইনফো ডিসপ্লে, জাস্ট ক্লিক করে এখানে ফুল HD করে দিবেন। তাহলে হবে কি এখন আমাদের যেটা রেকর্ড হবে HDMI এর ভেতর, মানে HDMI থেকে ডিরেক্টলি আমরা ইয়াটা পাবো। অনেক সময় হয় কি দেখা গেলো ক্যামেরার আপনার চার্জ শেষ, বাট তারপরও এইটা থাকলে হবে কি আপনার কন্টিনিউয়াসলি আপনি রেকর্ড করে যেতে পারবেন, আপনার এক্সট্রা করে আবার ব্যাটারি চার্জ করে দেন ইয়া করতে হবে না। কারণ কিছুক্ষণ আগে আমি যখন ভিডিও শ্যুট করছিলাম আমার মানে এইটা লাইট হয়ে অফ হয়ে গেল, বাট আমার রেকর্ডিং কিন্তু ওইখানে কন্টিনিউয়াসলি চলতেছিল। সো এটা একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আমি যেটা পাইছি এখানে। আচ্ছা, এটা আমার শেষ, অ্যান্ড তারপরে আমরা এটাকে ব্যাক করে নিয়ে আসি। তারপরে যেখানে আচ্ছা, এখানে আসার পরে দেখুন অনেকগুলো ইনফো কিন্তু আমরা দেখতে পাইতেছি, রাইট? সো এই ইনফোগুলোকে সরানোর জন্য এখানে একটা বাটন আছে, আপনারা যদি ভালো করে দেখেন ক্যামেরার মধ্যে। আর এটা হচ্ছে কি আপনার কোনো ইয়া করতে হবে না, ওই যে অনেকে বলে না যে আপনার অটো ফোকাস হ্যান ত্যান বন্ধ করতে হবে, ওগুলো কিছু বন্ধ করতে হবে না। এখানে দুটো অপশন আছে, ইনফোতে ক্লিক করলে দেখেন এটা চলে গেছে, ইনফোতে ক্লিক করলে আবার চলে আসছে, বুঝতে পারছেন? সেভাবে এটা আমরা ক্লিন একটা ডিসপ্লে পাইতেছি এখানে। সো এই হচ্ছে বিষয়। আর এখানে এটাকে সেট আপ করার জন্য খুবই সিম্পল একটা জিনিস, এই আপনারা যেটা দেখতে পাইতেছেন আমার এখানে হাতের কাছে, এটা হচ্ছে আমাদের কেবলটা যেটা আমি ইনজেক্ট করছি। আর এখানে আমরা এখানে যে কেবলটা আছে তো এখান থেকে ঢুকাই দিলাম। ক্যামেরাটা আপাতত অন করার কোনো দরকার নেই। এখান থেকে যাওয়ার পরে এখানে আমার হাফটা লাগাইতে হবে, এবার আনফর্চুনেটলি যে কয়টা ছিল সবগুলাই মোটামুটি ব্লক দেখতে পাচ্ছেন। সো কোনো ব্যাপার না, আমি তাহলে এটা ওই পাশে লাগাই তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো যাই হোক, এখন কিন্তু আমার ক্যামেরার যে ইনপুটটা সেটা কিন্তু আসতেছে না আনফর্চুনেটলি, বিকজ এখন আপনার যে সেটিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল একটা সেটিং। নর্মাল বলতে ধরেন এখন এটা ডিসপ্লে সেটিংয়ে আসে, তো আমি যদি আপাতত এটাকে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আপনাদের দেখাই, সেটিংটাকে দেখাই। এখন কিন্তু এটা আসছে হলো 1080p-তে, অ্যান্ড এই 1080p-তে কিন্তু আমাদের এখন কাজটা হবে না, আমাদের এখন এটাকে চেঞ্জ করতে হবে। যেহেতু দুইটা স্ক্রিন, তো অবশ্যই আমরা দুইটা স্ক্রিনে নেব, রাইট? চলে যাচ্ছি সেটিংয়ে, চলে যাচ্ছি ভিডিওতে। আচ্ছা, এখান থেকে আমাদের এটাকে ডাবল করতে হবে, তাহলে 1940 হলে 19 আর 40, রাইট? 38x40 হবে। এটা যদি আপনি 3টা স্ক্রিন হয় আপনি 3টে স্ক্রিনের সাইজ দিবেন, 4টা স্ক্রিন হলে 4টা স্ক্রিনের সাইজ দিবেন, যতগুলো আপনি হ্যান্ডেল করতে পারেন আপনার কম্পিউটার। এই সাইজটা কীভাবে দিলাম, ওই যে 1920-এর সাথে 1920 আবার যোগ করে দিলাম, আর কত হলো এটা, যেহেতু দুইটা স্ক্রিন 3টা হইলে আমরা 3 দিয়ে 1920-কে গুণ দিতাম, যেটা আসতো সেটা এখানে বসাইতাম, ব্যাস এতটুকুই। আর নিচে যে আউটপুট সেকশনটা এখানেও কিন্তু অবশ্যই সেমটাই দিবেন, আপনার 3840 না যেটা আপনি ইনপুট করছেন সেটাই। ওকে করে দিচ্ছি, আর কোনো কিছু চেঞ্জ করলাম না। আর এখান থেকে হচ্ছেন ভিডিও ক্যাপচারের দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই ভিডিওটা, আর নিচে আমি একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। সো এই দুইটাকে এখন আমি একটু এটাকে এখানে সাজাই দিলাম, আর এই তো এটাকে এখন এখানে সাজাই দিলাম।
এই তো এখন আমি চাইলে ভিডিও রেকর্ড করতে পারবো, খুব মানে প্রবলেম নাই বললেই চলে এখন। ওকে, সো আমি যখন এটা হোভার করছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কোনটাতে আসি, অবশ্য এটাতে লাল হিসেবে দেখা যেতেছে, আবার এই যে একটা ব্লু কালার দিচ্ছে। সো বুঝতেই পারতেছেন কোথা থেকে আমি কোথায় যেতেছি। তো এটা আপনি নাড়াচাড়া করে যে কোনো জায়গায় ফিক্স করে রাখতে পারবেন। আর ভিডিও ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে আপনার সিলেক্ট করতে হবে আপনি যেটা করতে চাচ্ছেন। আর ভিডিও ক্যাপচার ডিভাইসের ক্ষেত্রে এখানে কিন্তু আপনি ইউএসবি ভিডিও এই নামে একটা অপশন পেয়ে যাবেন। সো এটা সিলেক্ট করলে মোটামুটি হয়ে যাবে। এই তো, আর কিছু নাই। আর এখানে প্রিসেটটা আপনি দেখতে পাইতেছেন, ব্যাস আর কিছু আমি দেখতেছি না, এতটুকুই, এখানে আর কিছু নাই। সো এখন যেহেতু রেকর্ড হচ্ছে তাহলে আমি আপনাদেরকে এখন এখান থেকে রেকর্ড করা শেষ হইলে দেন আপনি অবশ্যই ফাইলটা তো অবশ্যই আপনার কম্পিউটারে কোনো একটা জায়গায় সেভ করবেন, রাইট? সো যখন আপনি সেভ করবেন, আপনি সেভ করেন, ভালো কথা। আমি একটু আপনাদেরকে দেখাই দিই কীভাবে আপনি এডিটটা করবেন। আসলে ভিডিওটা সেভ করার পরে আপনি বেসিক্যালি এই ধরনের একটা জিনিস পাবেন। মুভির মধ্যে একটু আগে মনে সেভ করছিলাম, এটা হচ্ছে 32, আচ্ছা এইরকম একটা ভিডিও পাবেন। আমি ওপেন করে দেখাই। সো এই ধরনের একটা আপনার জিনিসপত্র পাবেন এখানে। এইভাবে দুইটা স্ক্রিন পাশাপাশি দেখতে পারবেন। সো এইটাকে সাইজ করা খুব বেশি একটা কঠিন কাজ না, অনেক ইজি একটা কাজ, খুবই ইজি কাজ। সো টেনশনে কিছু নাই। তো এইটাকে আমরা যেটা করবো, আমাদের দাভিঞ্জিতে আমি ওপেন করছি এবং দাভিঞ্জিতে আমি ডিরেক্টলি একটা প্রজেক্ট ওপেন করে ফেললাম। আপনি আপনার প্রজেক্ট যেটা সেটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে আপনি যেই ফাইলটা একটু আগে রেকর্ড করছেন সেই ফাইলটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। অ্যান্ড এখানে বলতেছে যে প্রজেক্ট ফ্রেম আপনি কি চেঞ্জ করতে চান? আমি মোটেও চেঞ্জ করতে চাইতেছি না, যা আছে তাই থাক। আর এখান থেকে এডিট প্যানেলে চলে যাইতেছি, ডিরেক্টলি জাস্ট ভিডিওটা নিচে নামাই দিয়ে এলাম, ব্যাস এতটুকুই। তারপর ভিডিওর লিঙ্কটাকে এখান থেকে সরাই দিলাম, ব্যাস কাজ হয়ে গেল। আর এখান থেকে আপনি চাইলে প্রজেক্ট সেটিং করতে পারেন, 1920, 1080 এরকম একটা দিতে পারেন, কোনো ব্যাপার না, এতটুকু দিলে হয়ে যাবে, তাহলে এরকম পেয়ে যাবেন। আরেকটা বিষয়, আপনারা যদি দাভিঞ্চি নিয়ে যদি ভিডিও মানে চান, এডিটিং করা দেখতে চান, আপনারা আমরা জানাতে পারেন, আমি এটা নিয়ে স্পেসিফিক ভিডিও দিব। আমি প্রিভিয়াসলি বলছিলাম যে প্রিমিয়ার প্রো নিয়ে আপনার ভিডিও চান কিনা, কেউ বলেন নাই কোনো কিছু, যার কারণে আমি আর প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও দিচ্ছি না। আর এই ম্যাক মিনিতে আর কি প্রিমিয়ার প্রো এরকমভাবে অপটিমাইজ না, যার কারণে আমি দাভিঞ্চি ইউজ করতেছি। অ্যান্ড দাভিঞ্চিতে সুইচ করার পরে ভালোই লাগতেছে, প্রিমিয়ার প্রো চাইতে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ সেম কাজই আমি মোটামুটি করতে পারতেছি এখানে। আবার ওই যে প্রিমিয়ার প্রো যে মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, ওই ধরনের প্রবলেম আমি পাইতেছি না। আর স্মুথ আছে, মানে প্রিমিয়ার প্রো ওইটা তো আমাদের ক্র্যাক করে চালাইতে হতো, বাট এটা যদি ফ্রি দিতেছে, এটার যে একটা স্পিড বা সব দিক দিয়ে এটা ভালো লাগতেছে। মানে রেন্ডারিং টাইমটাও অনেকটা মানে কম লাগতেছে, আবার যে কোনো কিছু ইজিলি করতে পারতেছি, মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার প্রিমিয়ার প্রো চাইতে ভালো লাগতেছে আর কি, এটাই বলতে পারবো। প্রিমিয়ার প্রোতেও সেম সিস্টেম, আপনি যখন ভিডিওটা ইম্পোর্ট করলেন, লেয়ারে নিয়ে আসলেন, খুব বেশি কষ্টের কাজ নেই। এখন আপনাকে যেটা করতে হবে, এই যে লেয়ারটাকে, এটাকে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। কেন ডুপ্লিকেট করতে হবে একটু সময়ের মধ্যে দেখা দিচ্ছি। প্রথমে Ctrl+C দিয়ে কপি করলাম, তারপরে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে দুইটা লেয়ার আমি এখন ওপর নিচ করে এখানে রেখে দিলাম, তাহলে আমি দুইটা লেয়ার পাইলাম, রাইট? সো একটা হইতেছে আমাদের ক্যামেরার জন্য, আর একটা হইতেছে আমাদের হলো স্ক্রিন রেকর্ডারের জন্য। সো নিচেরটাতে রাখবেন হলো স্ক্রিন রেকর্ডার, আর উপরেরটাতে রাখবেন হলো আপনার ক্যামেরাটা, মানে ক্যামেরার যে ফুটেজটা আপনি কালেক্ট করলেন সেটা। সো উপরের লেয়ারটাতে ক্লিক করার পরে ক্রপিং যেখানে অপশন দেখতে পারবেন, ক্রপিং আসার পর আপনি ক্রপ করে নেবেন। এখানে ক্রপ করার সময় হয়তো আপনার নাও আপডেট পেতে পারেন। আপডেট বলতে হলো যে আপনি যেটা করতেছেন সেটা হয়তো নাও সাথে সাথে পেতে পারেন, কারণটা হচ্ছে কি দুইটা তো সেম সাইজ, তাই না? সো একটা যদি কেটে ফেলি তাহলে নিচেরটা থেকে অটোমেটিক্যালি চলে আসতেছে, তো আমি কী চেঞ্জেস করতেছি সেটা বুঝতে পারতেছি না। সো এইরকম হওয়ার কিছু নাই। এখানে আপনারা যেটা করবেন, উপরে এসে জুম ইনটা বাড়াই দিবেন, মানে আপনি এখানে যে আপনার স্ক্রিনের যে সাইজটা সেটা আপনি বাড়াই দিবেন। আর এই তো তারপরে কাটাকাটি শুরু করবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবার এই দেখেন আমি যতটুকু চাইতেছি এই এতটুকু পর্যন্ত আমি কেটে নিলাম এখানে। এই তো 953 পর্যন্ত ঠিক আছে, 953 এন্টার। এটা আপনার সাইজের ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট হবে, এমন না যে সেম হবে, সেটা ডিফারেন্ট আসবে। সো এটা দিয়ে দিলাম। আর এটাকে আমি এখন যেটা করব, এটাকে আমরা পজিশন এক্সটাকে একটু বাড়াই দিব, তাহলে আমরা এইভাবে এই জায়গাটাতে মোটামুটি পেয়ে যাবো। এই তো ভিডিওটাকে পেয়ে গেছি। সো এখানে আমরা যদি দেখি খুব বেশি বড় হয়ে গেছে, তাহলে একটু ছোট করে নেব, 210 মেবি ঠিক আছে। এই তো ভিডিওটাকে বসাতে পারছি। এখন সেকেন্ডটাকে আমরা যাব। সো এইটাকে আমি জানি না কীভাবে মানে চোখটা বন্ধ করতে হয় এইখানে, মানে দাভিঞ্চিতে, বিকজ আমি লাস্ট কয়েকদিন ধরে এটা ইউজ করতেছি। সো এইটার ক্ষেত্রে যেটা করতে পারেন, জাস্ট এখানে জুম যেটা সেটা কমাই দিতে পারেন, অথবা আপনি এই লেয়ারটাকে উপরে নিয়ে আসেন। এই লেয়ারটাকে উপরে নিয়ে আসলাম, তার এরকম কিছু একটা পাইলাম। আর এবার লেফট থেকে আমি কাটা শুরু করব।
বেশি কাটলে আবার বেশি কেটে যাবে, সো আমাদের এতটুকু কাটলেই হবে। আর এটাকে জাস্ট আমরা জুম এক্সটাকে 2 এই যে এরকম একটা কিছু রাখবো 210, রাইট? তারপরে জুম এক্সটাকে এখানে মাইনাস করে দিব। এটা অবশ্যই দেখবেন যে আসলে আপনার স্ক্রিনের সাথে এটা যাইতেছে কিনা, বিকজ আপনার যদি স্ক্রিনে যদি না যায় তাহলে বুঝুন অবশ্যই কোনো না কোনো জায়গায় ভুল করছেন, বিকজ এটা ভুল হইলে আর কি সমস্যা হবে, তাছাড়া কোনো সমস্যা দেখতেছেন। দেখেন এটা কিন্তু এখন আমি বসাই ফেলছি যাকে বলে। সো আমি 2টা ভিডিও এখন পাইছি। এখন এই ভিডিওটাকে উপরে যে ক্যামেরার যে উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ক্যামেরার যে সেন্সটা ছিল সেটা, অ্যান্ড নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডার। সো এখন ধরেন আমি এটাকে একটু গলাটা কাটে বললে কি বলে, গলাটাকে গোল করে দেয় যে, সেটা যদি করতে চাই চলে যেতেছি গ্রাফিক্সের সেকশনটাতে, আর এখান থেকে আমরা আলফা আউটপুট দিলাম, আর এখান থেকে আলফা আউটপুট থাইকা এটাকে জাস্ট কোনো মতে অ্যাড করে দিলাম এখান থেকে। তারপরে এখান থেকে যে এখানে গেলাম, এখান থেকে এটা কাইটে নিলাম, কাইটে নেওয়ার পরে এরকম কিছু একটা পাইতেছি। আচ্ছা এখানে পাওয়ার কারণ আছে, ওকে সেই তো এইবার জায়গা মতো আসছে, এতক্ষণ জায়গা মতো ছিল না। ওকে এটাকে আমি ছোটো বড়ো করতেছি, ওকে সো এটা এরকম করা যাবে, আর একটু ছোটো করা যাবে, সমস্যা নাই। আর এই তো আমি যদি এখন এখানে যাই তাহলে আমার এটা আমি পেয়ে গেলাম, অ্যান্ড নিচেরটা হইতেছে আমার স্ক্রিনটা। এখন আমি চাইলে এখান থেকে আবার এটাকে সাইজ করে নিয়ে এটাকে ছোটো বড়োও করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি যেখানে নিয়ে যেতে চান এভাবে আপনি এটাকে নিয়ে যেতে পারবেন, খুব বেশি প্রবলেম দেখতেছি না এখানে, খুবই ইজি একটা কাজ। এখন আপনি চাইলে ইয়ে করতে পারবেন। সো এতে করে হবে কি, আপনি কোনো জায়গায় যদি আপনি সুইচ করতে চান খুব ইজিলি কিন্তু সুইচ করতে পারবেন। সুইচ করতে বলতে এরকম ধরেন আপনার এখানে আপনি চাইতেছেন ফুল স্ক্রিনটাই দেখানোর জন্য, সেক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি কিন্তু ফুল স্ক্রিনটা করতে পারতেছেন। ফর এক্সাম্পল ইন হিয়ার ধরেন আমি এখানে চাইতেছি যে এখানে আমি ফুল স্ক্রিনটা করে দেখাবো, সো আমি এটাকে কেটে ফেললাম। এটা হচ্ছে অল্টার না, এটা হচ্ছে হলো উইন্ডোজের যে বাটনটা ওইটা, এবং স্ল্যাশ না আরেকটা বাটন যেটা আছে সেটা স্ল্যাশই বলে মেবি, সো এটাতে কাটা যায়। আপনার ডিফারেন্ট ভিডিও ছিল আমার বললেন, আমি দিব না, সমস্যা নেই, আমার খুব বেশি একটা সময় লাগবে না, যদিও আমি ওইরকমভাবে প্রো না এখানে, বাট হালকা পাতলা আর কি জানি আর কি এটা নিয়ে, সো ওইটাই দেখাই দিতে পারবো। তো এখানে আসার পরে এটা জাস্ট 1 না দিয়ে এখানে হবে 2, আর এখানে 210 হবে, আর এখানে জাস্ট হবে হলো এটা হওয়ার পরে জাস্ট এটাকে প্লাস করে নিয়ে আসলে হয়ে গেল। সো এইগুলা যে সংখ্যাগুলো এগুলো জাস্ট একটু মনে রাখলে দেখা গেলো এই বসাতে সুবিধা হবে। তাহলে হলো কি আমার এই যে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে যদি একটা ট্রানজিশন অ্যাড করি, ভিডিও ট্রানজিশন, তাহলে আরও জিনিসটা দেখতে সুন্দর লাগবে, আমি যেরকম চাইতেছিলাম আর কি। আচ্ছা আমার হাতের কাছে তো এরকম কিছু পাইতেছি না, আচ্ছা এটাই আপাতত অ্যাড করে দিই। তো এখানে ট্রানজিশনটা কই, আচ্ছা ট্রানজিশন এখানে পাবো, ট্রানজিশন থেকে কালারটা চেঞ্জ করা যাবে, কালারটাকে ধরেন এটা কালার দিয়ে দিলাম, ওকে। সো এখন আমরা যদি একটু আউটপুটটা দেখি, একটু বড় করে নিই, এই তো ওকে। সো দেখতেই পেলেন যে কীরকম একটা স্মুথ একটা জিনিস আমরা করতে পারলাম। সো এখানে আপনার যেরকমভাবে আপনি করতে চাইতেছেন সেভাবেই মোটামুটি করতে পারতেছেন। সো এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে এটার মাধ্যমে করা যাইতেছে। আর এই তো বললাম অনেকগুলো সুবিধা মোটামুটি এখানে কথা বলছি, এই সুবিধাগুলো আপনারা পাইতেছেন যদি আপনারা এইভাবে যদি ভিডিওটা রেকর্ড করেন, ব্যাস এতটুকুই আর কি। সো এটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা জানাতে পারেন। আর সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেল সাবস্ক্রাইব করতেই পারেন, বিকজ আমি চেষ্টা করি ভালো ভিডিও আপলোড করার জন্য যেগুলো আপনাদের কাজে লাগে।